প্রকৃতির কোলে লুকিয়ে থাকে এক অপূর্ব রত্ন, চট্টগ্রামের সীতাকুণ্ডের কমলদহ ঝর্ণা, যেখানে পাহাড়ি বনের সবুজে মোড়া এক শান্ত নিরিবিল পরিবেশ। আর তার মাঝখানে বয়ে চলেছে পাহাড়ের বুক চিরে নেমে আসা শীতল স্বচ্ছ জলধারা। রেললাইন দেখতে পাচ্ছেন, এই রেললাইন থেকে আমরা হেঁটে হেঁটে কমলদহ ঝর্ণায় চলে যাব। গাড়ি, সিএনজি বা অটো এই রেললাইন পর্যন্তই আসে। দেখুন কলার ছড়াটা দেখতে কত চমৎকার লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে রূপসী ঝর্ণার টিকিট কাউন্টার। এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে আমরা চলে যাব রূপসী ঝর্ণায়। দেখুন, এই হচ্ছে প্রথম গেটটা। ভাই, টিকিট কত করে নিল? আচ্ছা, চলেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ডে। আজকের যাত্রা হচ্ছে রূপসী ঝর্ণায়। তো রূপসী ঝর্ণার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের কিনে যাচ্ছি। যাওয়ার পথে সুন্দর সুন্দর আমরা যে দৃশ্য দেখতে পাবো তোমাদেরকে দেখাবো। হয়তো আজকে ঝর্ণার মধ্যে অনেক পানি পাবো, দেখে হয়তো মনটা জুড়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এই গাইডলাইনগুলো পড়ে নিতে পারো। আজকে রাত্রে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে পুরা রাস্তাতে কাদা। একটা জিরি ঝর্ণাতে আজকে সব ধরনের দর্শককে দেখা যাচ্ছে, প্রচুর স্রোত ঝর্ণাতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে জিরি পথে প্রচুর স্রোত। আস্তে আস্তে যাচ্ছি, রাস্তাটা দেখুন প্রচুর পিচ্ছিল। দেখে ভালো লাগছে না আজকে ঝর্ণা? প্রচুর স্রোত, ঝর্ণা দেখে সবাই চলে আসছে। আমি মাত্র যাচ্ছি, ঝর্ণার সামনে চলে আসছি। তোমরা ঝর্ণার গর্জন শুনতে পাচ্ছ। এখানে এসে আপনি প্রথমে মুগ্ধ হবেন ঝর্ণার গর্জন আর পানির স্রোতের শক্তিতে। বর্ষাকালে এই ঝর্ণা হয়ে ওঠে আরও জীবন্ত। পাহাড়ি ডাল বেয়ে টলমল করে নেমে আসে প্রচণ্ড গতিতে ঠান্ডা পানি। ঝর্ণার চারপাশে রয়েছে ঘনসবুজ বন, পাহাড়ি পাথর আর ঝিরিপথ, যা এই জায়গাকে করে তুলেছে একদম সিনেমার দৃশ্যের মতো, যা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছ রশি বেয়ে কিছু মানুষ পাহাড়ের উপরে উঠছে, আবার পাহাড় থেকে নিচে নামছে। আমরাও রশি বেয়ে এই ঝর্ণার উপরে উঠব। উপর থেকে এই ঝর্ণাটি দেখে ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে আমরা আরেকটি ঝর্ণায় চলে যাব, যেই ঝর্ণাটি দেখতে এই ঝর্ণা থেকে আরও অনেক গুণ সুন্দর। এবার বলে দেই কমলদহ ঝর্ণায় তোমরা কিভাবে যাবে। কমলদহ ঝর্ণায় যেতে হলে প্রথমে আসতে হবে সীতাকুণ্ড বাজারে। সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশায় কমলদহ গ্রাম পর্যন্ত যেতে হবে। এরপর শুরু হবে আপনার অ্যাডভেঞ্চার। প্রায় আধা ঘন্টা পাহাড়ি পথ আর ঝিরিপথ পেরিয়ে পৌঁছে যাবেন এই ঝর্ণার পাদদেশে। যাওয়ার রাস্তাটা একটু কষ্টকর হলেও গন্তব্যে পৌঁছে সেই কষ্ট মুহূর্তেই ভুলে যাবেন। যেমন আমাদেরও আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসার পর আমরা সব কিছু ভুলে ঝর্ণার প্রেমে পড়ে গেছি। পাহাড় ট্রেকিং করে ঝর্ণার উপরে উঠে আপনাদেরকে এই দৃশ্যটি দেখাচ্ছি। পিছনে আরেকটি ঝর্ণা দেখতে পাচ্ছেন। এই ঝর্ণার উপরে উঠলেই একটি জিরিপথ পেয়ে যাবেন। এই জিরিপথ ধরে 30 মিনিটের মতো হাঁটলে আরেকটি সুন্দর ঝর্ণার দেখা পাবো। আমি আপনাদেরকে সেই সুন্দর ঝর্ণাটি দেখাবো, থাকুন আমার সাথেই। আমাদের দেশে এত সুন্দর একটি ঝর্ণা থাকতে পারে আমি এই ঝর্ণায় না আসলে কখনো জানতে পারতাম না। আশা করি আপনারা সবাই এই ঝর্ণাটা দেখে যাবেন।
দেখলে ভালো লাগবে। আমরা পাহাড় বেয়ে এই ঝর্ণাটি থেকে পিছনের ঝর্ণাটির উপরে উঠে গেছি। এই দেখতে পাচ্ছেন আমরা পিছনের ঝর্ণার উপরে আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ঝিরি। এটা হচ্ছে প্রথম ঝর্ণা, দ্বিতীয় ঝর্ণা। দ্বিতীয় ঝর্ণার পরে তোমরা এই ঝিরিটা দেখতে পাবা। দেখো কত সুন্দর ঝিরি। দেখো এই যে আরো মানুষ আসতেছে, ওই উপর থেকে পানি নেমে আসে ঝর্ণা থেকে। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই, তোমাদের কাছে সম্পূর্ণ ঝর্ণাটা দেখাবো। চলো তাহলে। অবশ্যই প্রচুর পানি কিন্তু আসছে। দেখতে পাচ্ছ ঝিরি দিয়ে সুন্দর করে পানি পড়তেছে, কত সুন্দর ঝিরি। দেখো বন্ধুরা, এখানে আসলে তোমরা দুইটি ঝিরি পাবে। একটা ঝিরি ডান দিক দিয়ে চলে গেছে, আর একটা ঝিরি বাম দিক দিয়ে চলে গেছে। তোমরা যদি মূল ঝর্ণাতে যেতে চাও তাহলে তোমাদেরকে বাম দিকের ঝিরি দিয়ে যেতে হবে। তো আমরাও বাম দিকের ঝিরি দিয়ে যাচ্ছি। দেখো কত স্রোত। বামে বামে ভাই, বামে, সব বামে। এই ঝর্ণাতে এসে যদি আমি তো না শুই তাহলে কি হইল নাকি? ও মনে হচ্ছে দুনিয়ার শান্তি পুরোটাই এখানে। পাহাড়ের দুর্গম। বন্ধুরা, দীর্ঘক্ষণ হাঁটার পরে আবার সামনে দুটি জিরি পরে, একটি জিরি ডান দিক দিয়ে গেছে এবং আরেকটি জিরি বাম দিক দিয়ে গেছে। তো আমরা ডান দিক দিয়ে না যেয়ে আমরা বাম দিকের জিরি দিয়ে যাচ্ছি। বাম দিকের জিরিতেই মূল ঝর্ণা। দেখো বন্ধুরা, এই ঝর্ণার পথে যাওয়ার সময় তোমরা শুধু বাম দিকে মোড় নিবা, প্রত্যেকটা মোড় বাম দিকে। ঘন্টাখানি হাঁটার পরে আমরা এই ঝর্ণাতে চলে আসছি, যে ঝর্ণা থেকে পানি গড়িয়ে পড়ছে। এই ঝর্ণাতে না আসলে অনেক কিছু মিস হইতো। দেখো সেই ঝর্ণা। ওয়াও ওয়াও। কমলদহ ঝর্ণা শুধু একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতির সঙ্গে একান্তে কাটানো এক অসাধারণ অনুভূতি। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য, শান্তি আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার জন্যই। দেখুন কত সুন্দর একটি ঝর্ণা। এটি হচ্ছে কমলদহ ঝর্ণা। আপনি যদি পাহাড়, ঝর্ণা, প্রকৃতি ভালোবেসে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। বন্ধুরা, এখন আমি চলে যাব ওই ঝর্ণার নিচে। যদি এই ঝর্ণাতে এসে আমি যদি এই ঝর্ণার নিচে না ভিজি, যদি গোসল নাই করি, তাহলে এই ঝর্ণাতে আসা আমার ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আপনারা কি কখনো কমলদহ ঝর্ণায় এসেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে পরের ভ্রমণ গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, কমলদহ ঝর্ণার ছাগলকান্দা এলাকা থেকে তোমাদেরকে অনেক কিছু দেখালাম। এই ঝর্ণাতে এসে আমরা যে কী মজা পাইছি, না আসলে বুঝবা না। আর তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো, তোমরা অবশ্যই এই ঝর্ণাতে আসবা। এই ঝর্ণাতে অনেক অনেক অ্যাডভেঞ্চার করতে পারবা। আর আমার এই ভিডিওটি যারা তোমরা দেখেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করব।